আয়না ঘর নিয়ে চাঞ্চল্যকর সংবাদ দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া স্কাই নিউজ। হাসিনা আমলে বাংলাদেশে ছিল প্রায় হাজার খানেক আয়নাঘর। তবে ভুক্তভোগীদের অভিযোগ, আয়নাঘরের অপরাধে হাসিনার সাথে রয়েছে ভারতের সংশ্লিষ্টতা। গোপন বন্দিশালা, যা বাংলাদেশে এখন আয়নাঘর নামেই সবচেয়ে বেশি আলোচিত। এই আয়নাঘর নিয়ে জানতে মানুষের আগ্রহ যেমন অধীর, তেমনি এখনও এটি ঘিরে রয়েছে অনেক রহস্য। সেই রহস্যই যেন ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। গুম সংক্রান্ত কমিশনে এখন পর্যন্ত এসেছে 1752টি অভিযোগ। কমিশন জানিয়েছে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাইও শেষ হয়েছে। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুমের প্রতিটি ঘটনা ঘটেছে সরকারের উপরের নির্দেশে, যেখানে তিনি ইঙ্গিত করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। তিনি বলছেন, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজের একটি প্রামাণ্যচিত্রে বলা হচ্ছে, গোটা বাংলাদেশে এমন গোপন বন্দিশালার সংখ্যা অন্তত 800টি। স্কাই নিউজের প্রামাণ্যচিত্র বলছে, গুম বা গোপন বন্দিশালায় কাউকে তুলে আনার সরাসরি নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকেই। এসব গোপন বন্দিশালায় নেই কোনো জানালা, নেই কোনো লাইট বা কৃত্রিম আলোর ব্যবস্থা। স্কাই নিউজের সেই প্রামাণ্যচিত্রে আরও উঠে এসেছে নির্যাতনে নিহতদের দেহ গায়েব করার কৌশল। লাশ গোপনে গুমের সাথে জড়িতদের আশীর্বাদ যেন ঢাকার চারপাশের নদী, বিশেষ করে বুড়িগঙ্গা। প্রামাণ্যচিত্রে এ বিষয়ে বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস। তিনি বলেন, বুড়িগঙ্গায় লাশ গুম করতে মরদেহের পেট কেটে সেখানে সিমেন্ট বা ইট ঢুকিয়ে মরদেহ বুড়িগঙ্গায় ফেলা হতো। আওয়ামী লীগের ক্ষমতাকালে প্রায় 3500 মানুষ গুম হয়েছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর স্কাই নিউজকে জানিয়েছেন, প্রায় প্রতিটি গুমের ঘটনায় নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি যাকেই থ্রেট মনে করতেন বা যারা তার ক্ষমতাকে প্রশ্ন করতেন, তাকে নির্যাতনের শিকার হতে হতো। গণমাধ্যম বলছে, গুমের শিকার হওয়ার পর এখনও খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা 330। তবে এদের ফিরে আসার সম্ভাবনা দেখছেন না গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তবে তিনি জানিয়েছেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা 1067 জন বাংলাদেশির যে তালিকা পাওয়া গেছে, তাদের মধ্যে গুমের শিকার কেউ আছেন কিনা তা অনুসন্ধান করছে গুম কমিশন। কিন্তু এত মানুষ যে গুমের শিকার হয়েছে, সেখানে কি কেবলই শেখ হাসিনাই দায়ী, নাকি অন্য কোনো দেশেরও পরোক্ষ ভূমিকা আছে? বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে গত ডিসেম্বরে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে।